তো আরশি জ্বর এসেছে, বলছি স্কুলে যেতে হবে না। তো আমাকে এত রকম বুদ্ধি দিচ্ছে, বলো কী বলবো। তোমার যখন জ্বর আসবে সবাই তো জানবে, বান্ধবীরা আন্টিরা তখন। স্কুল থেকে মেসেজ করেছে অসুস্থ বাচ্চাদের স্কুলে পাঠাতে মানা করেছে। ওকে বলছি, ও বুঝতেই চাইছে না। বলো কাকে বলবো? জ্বর আসলে কি করবো? জ্বর আসলে পরে কি করবো? কেন? যদি স্কুলে গিয়ে জ্বর আসে তখন কি করবো? 00047 কয়টা? আমি কি বলছি, জ্বর যদি আসে কি করবি স্কুলে? গেল 0000587 বলো 9 বলো কি করবো? বলছে ব্যাগে ওষুধ দিয়ে দিতে, আন্টিকে বলতে জ্বর আসলে যেন খাইয়ে দেয়। এত চালাকি, এতক্ষণ ধরে বোঝালাম, বুঝলো না। স্কুলে যাবেই, যাইতেই হবে স্কুলে, না গেলে হবে না। প্রিন্সিপাল যদি টের পায় না, কান ধরে স্কুল থেকে বের করে দেবে। থাক আছে, বাধ্য। না কেন? স্কুলে বান্ধবী মজা না? যাবো কোনে? তো দেখো, দোলা থেকে পানা মাছ ধরে নিয়ে এসেছি। দোকান থেকে না, খেতে। এখন কতক্ষণ লাগবে এগুলা পরিষ্কার করে উঠাতে, তা সেটা আর ধৈর্য হচ্ছে না। রোদের মধ্যে মেরেছি আর এখন। তো আজকে সারাদিন কোনো ব্লগই করিনি। তো এই মাত্র শুরু করলাম, এখন বিকেল 5টা 5:30 বাজে। এই তো আরশি, দেখো আরশিকে এই ড্রেসটা কেমন লাগছে? ও বলছে ভালো লাগছে না। দেখো তো কেমন লাগছে, দেখো সুন্দর না? তোমরা অবশ্যই কমেন্ট করবে আরশিকে কেমন লাগছে। আরশি না বড্ড শুকিয়ে গেছে গো। এদিকে আসি, স্কুল ব্যাগ স্কুল ড্রেস সব দিয়ে দিয়েছি। আজকে যেহেতু রবিবার, কালকে তো স্কুল আছে। তো চলো এখন যাবো রাস্তায়, ভিডিও আপলোড দিতে যাব। তো কালকে শনিবার গেছে, শনি পুজোর ভিডিওটা পোস্ট করবো, এখন সবাই দেখবে। চলো যাই। তো গাড়ি রাস্তায় যাবো, গাড়ি দিয়ে না, গাড়িতে দেখিস না ধান। চল আমরা রাস্তায় যাই। এখন যাচ্ছি রাস্তায়। আমি এত পরিমাণে শুকিয়েছি, এত মানে কোমরে ব্যথা, বাবা জীবনটা আমার নরক। সত্যি কথা বলতে এই জীবনটার কোনো মানে খুঁজে পাচ্ছি না। কারণ একটা মানুষ একটা দিনের জন্য হয়তো সুস্থ থাকে, কিন্তু আমি একটা দিন কেন 2 ঘন্টা কি 1 ঘন্টা সময় যে আমি একটু ভালো থাকবো, সেটাই থাকতে পারছি না। শরীরে একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছে। এদিকে ডাক্তার দেখাবো, টাকা পয়সাও নেই, সেরকম দেখাতেও পাচ্ছি না। চলো তোমাদের কাছে বলে কী করবো, আর শরীরের রোগ তো শরীরেই থাকবে, তাই না? কপালে কষ্ট থাকলে কষ্ট ভোগ করতেই হবে। চলো।